আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে প্রতিদিনকার মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আর খুব দেখে হয়তো বা বুঝতে পারছেন, আমি বলে দিচ্ছি এটা হলো নারকেলের নাড়ু। এবং খুব সহজেই নারকেলের নাড়ুটা কিভাবে তৈরি করতে পারবেন আমি সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। খুব মজাদার স্বাদে নারকেলের নাড়ু আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব ইজিলি। তো চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াই নিয়ে নিয়েছি এরকম। তো এখন এর ভেতরে আমি দিয়ে দিব কিছু সুগারটা ততটুকুই দিবেন যতখানি নারকেলটা হবে তার অর্ধেকটা পরিমাণের আমি সুগার অ্যাড করব। তো আমি এখানে সুগার অ্যাড করছি, কিন্তু 2.5 কাপ পরিমাণে সুগার ব্যবহার করেছি, 2 কাপ আর অর্ধেক কাপ। আর নারকেল ব্যবহার করব আমি এখানে 5 কাপ। আমি যদিও আপনাদেরকে অল্প নারকেল দেখাচ্ছি, বাট আমি এখানে 5 কাপ নারকেল ব্যবহার করছি এবং সুগার কিন্তু 2.5 কাপ দিয়েছি। তো সবগুলো নারকেল এবং সুগার দেওয়ার পরে দেখুন এইরকম। তো এখন এর ভিতরে এলাচ এবং দারচিনি ব্যবহার করছি। এলাচের কিন্তু মুখটা একটু ফেটে নিয়েছি। চাইলে কিন্তু এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে এলাচের আস্তটাই ব্যবহার করেছি। তাতে করে কিন্তু ফ্লেভারটা একই রকমই আসবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এখন তো তৈরি করার পালা। এখন চুলাটা কিন্তু জালটা অন করা আছে। এখন নেড়ে চেড়ে শুধু আমার এটাকে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে বা লেগে না যায়। দেখবেন চিনি গলতে গলতে এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর নারকেলের নাড়ুর ভিতরে কিন্তু বেশি করে চিনি দিলে চিনির যে একটা কচকচে ভাব থাকে, সেই কচকচে ভাবটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই আমি বাসায় এভাবেই নারকেলের নাড়ুটা তৈরি করি। বাসায় কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অতিরিক্ত কচকচে ভাব বা অতিরিক্ত মিষ্টি ভাবটা থাকবে না। তো আমি কিন্তু এক নাগারে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একদম একটা আঠালো আঠালো ভাব হবে। নারকেলের সাথে যে আঠালো ভাবটা হয়ে যায় সেটাই দেখেই বুঝতে পারবেন কিভাবে এটাকে কতক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখুন এখন কিন্তু এই যে আঠালো ভাবটা হয়নি, এখনও ঝরঝরে ভাবটা আছে। ভাজতে ভাজতে দেখুন এরকম কালার চলে এসেছে। তো এটাতে দেখে আবার ঘাবড়াবেন না যে এর ভেতরে আমি কিন্তু কোনো রকমের গুড় ব্যবহার করিনি, শুধুমাত্র চিনি দিয়ে নারকেলের নাড়ুটা তৈরি করেছি। তবে একটা কথা কি, এর ভেতরে কিন্তু আপনি চিনি পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন। তো দেখুন এটা কিন্তু এখন আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। আমার এই নারকেলের নাড়ু কিন্তু অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে। আমি কিন্তু এখন এই পর্যায়ে আমি নাড়াচাড়া বন্ধ করে চুলার জালটা বন্ধ করে দেব। তো আমি আবারও বলছি, এটা কিন্তু গুড় দিয়েও আপনারা করতে পারেন। যে পরিমাণে চিনি ব্যবহার করেছি সেই পরিমাণে গুড় দিয়ে। তো অপেক্ষা করব এটাকে ঠান্ডা করা পর্যন্ত। যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি এটা